আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় সৌদি প্রবাসী ভাইয়েরা, আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য আমি আজকে এই ভিডিওটি করছি। সৌদি সরকার 14টি দেশের জন্য সৌদি আরবের যে জিয়ারা ভিসা বা মাল্টিপল ভিজিট ভিসা, এটা নিষেধাজ্ঞা জারি করেছে 14টি দেশের জন্য, এবং এটা টেম্পোরারিভাবে অস্থায়ীভাবে এই নিষেধাজ্ঞাটি জারি করেছে। 14টি দেশের মধ্যে হলো ইথিওপিয়া, জর্ডান, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, আলজেরিয়া, সুদান, ইরাক, মরক্কো, ইয়েমেন, আর ইন্দোনেশিয়া, তিউনিসিয়া, ইজিপ্ট আর নাইজেরিয়া। এই 14টি দেশের মানুষ এখন থেকে সৌদি আরবের মাল্টিপল ভিজিট ভিসা সংগ্রহ করতে পারবে না। এটা অস্থায়ীভাবে টেম্পোরারিভাবে এটি বন্ধ করে রেখেছে। তো এটা আমরা যেটা ধারণা করতেছি, হজের কারণে হজের মাস পর্যন্ত এটা বন্ধ থাকবে, এরপরে আবার ইনশাল্লাহ চালু হবে। আর যাদের ভিসা হয়ে গেছে ইতিমধ্যে, সৌদি সরকার যেই ভিসাটি অনলাইন করে দিয়েছে, সেই ভিসাগুলির ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা আসেনি এখনও পর্যন্ত। তবে সেই ভিসাগুলি আমরা ধারণা করতেছি যে সেগুলি বাংলাদেশ সৌদি দূতাবাস সেটা স্ট্যাম্পিং দিবে। এবং এই বিষয়ে অনেকেই টেনশনে আছেন, অনেকেই ধারণা করতেছেন যে কখনো কি আর এই ভিজিট ভিসা চালু হবে না। ভাই, এটা কিন্তু হজের কারণে প্রত্যেক বছরই এরকম একটি আইন আসে, তবে অন্যান্য বছর একদম বন্ধ থাকে না, অন্যান্য বছর চালু থাকে, তবে খুব কমায় দেয় ভিসা। তো এই বছর মাল্টিপল ভিজিট ভিসাটা, শুধু মাল্টিপলটা, যেটা 365 দিনে আমরা যে ভিসাটা সংগ্রহ করতাম, সেটা শুধুমাত্র বন্ধ রাখছে। সিঙ্গেল এন্ট্রি কিন্তু চালু আছে। সিঙ্গেল এন্ট্রি যেই ভিসাটা সেটা চালু আছে, তবে সেটারও মানে ডে কমায় দিছে। এখন আগে ছিল 90 ডেজ, 90 দিন, এখন সেটা করে দিয়েছে 30 দিনের। অর্থাৎ 30 দিনের ভিসায় সৌদি আরবে যেতে পারবে, সিঙ্গেল এন্ট্রি ভিসায়। এখনের কথা বলতেছি। আর এই 30 দিনের ভিসায় গিয়ে সে আরও 2বার অ্যাপসারের মাধ্যমে বৃদ্ধি করে 3 মাস থাকতে পারবে। ঢোকার পরে সে 3 মাস থাকতে পারবে। এটা কিন্তু নিষেধ হয়নি, এটা এখনও পর্যন্ত চালু আছে। তো আমরা আপাতত যেটা নিউজ পাচ্ছি সেটাই আপনাদেরকে আমরা বলতেছি। এবং আমি আপনাদেরকে এটা কিন্তু আপনাদেরকে এই যে দেখায় দিচ্ছি, দেখেন টেম্পোরারিভাবে ওয়ান ইয়ার মাল্টিপল ভিসাটা নিষেধাজ্ঞা জারি করেছে। আর এখানে শুধুমাত্র 90 দিন বা 365 দিনের জায়গায় 30 দিন লেখা আসছে। ধন্যবাদ সবাইকে, এবং এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার চাই যেন আমাদের অন্যান্য প্রবাসী ভাইয়েরা জানতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।